এখন এত মারামারি কাটাকাটি রক্তাও মানে একসাথে পরিবার নিয়ে মুভি দেখা যায় না। আমার কন্যা এখানে অভিনয় করছে একদম লিড ক্যারেক্টারে, অনেক কষ্ট করেও কাজ করেছে এবং অমিতাভ রেজা ওকে অনেক সহযোগিতা করেছে এবং তার টিম ওরা একটা ফ্যামিলির মতো ছিল। সেই ফ্যামিলির মধ্যে আমিও ঢুকে গিয়েছি। আমার অনেক অনেক আনন্দ লাগছে যে আসলে ভাবিনি যে ও আরও আগে কাজ করেছে, ৭১ ক্ষুদিরাম, মেড ইন বাংলাদেশ করেছে, কিন্তু এটার মধ্যে একটা লিড চরিত্রে এরকম একটি গল্প নিয়ে অভিনয় করেছে এবং সেটা তো বাংলাদেশের দর্শক শেষ পর্যন্ত দেখতে পাচ্ছে, কারণ এটা তো আসলে বাইরেই প্রচার হয়েছে, অনেক প্রিমিয়ার হয়েছে, শো হয়েছে। তো এটা মা হিসেবে আমার কাছে অনেক আনন্দ লাগছে। আপনার সন্তানকে নিয়ে মুভিটি দেখতে আসুন, কারণ এই মুভিটি দেখলে আপনার সন্তান ইন্সপায়ার্ড হবে যে একটা কাজে যখন কেউ লেগে থাকে সে সাফল্যে যেতে পারে, পৌঁছাতে পারে। এরকম একটি গল্প, এই ধরনের গল্প এখন হয় না। এখন এত মারামারি কাটাকাটি রক্তাও মানে একসাথে পরিবার নিয়ে মুভি দেখা যায় না, গালিগালাজ সব দিক থেকেই অনেক ভালো লাগবে। আপনার সন্তানকে নিয়ে, আপনার বন্ধুকে নিয়ে, আপনার ভাই বোনকে নিয়ে, বাবা মা সবাইকে নিয়ে দেখার মতো একটি মুভি রিক্সাগার। আমি তো মানে মোবাইল এডিক্টেড না, কিন্তু এই ২-৩ দিন ধরে আমি মনে হচ্ছিল মোবাইলে এডিক্টেড হয়ে গেছি, কারণ টোটাল প্রচারটা আসলে ফেসবুক কেন্দ্রিক ছিল আমার মনে হচ্ছে। তো বারবার দেখতাম, বারবার এক একটা ইন্টারভিউ কতবার দেখেছি। গতকাল অমিতাভ রেজার ইন্টারভিউ দেখেছি, কে কি বলছে দেখছি। মানে আমি মোবাইল নিয়ে এতক্ষণ বসে থাকি না, কিন্তু এই ২-৩ দিন আমার মনে হয়েছে আমি এডিক্টেড। ফলে কাল রাত প্রায় ৩টা পর্যন্তই আমি জেগেছিলাম। প্রিমিয়ার শো হয়েছিল নিউ ইয়র্কে, মানে খুবই সৌভাগ্যবশত আমরা টুকটাক পুরো পরিবারই ছিলাম। আমার ছেলে কানাডা থেকে আসছে, মেয়ে লন্ডন থেকে গিয়েছে, আমি বাংলাদেশ থেকে, আমার হাজব্যান্ড তো আমেরিকাতেই থাকেন। তো পুরো পরিবার মিলে প্রিমিয়ার শো এই মুভির এইটা মানে আমি এখনো ভুলতে পারি না। আমার দুটো নাতিও সাথে ছিল এবং দর্শকদের অনুভূতি ছিল সাংঘাতিক ভালো, সাংঘাতিক ভালো। এবং অনেকেই জড়িয়ে ধরে কাঁদছিলেন আমাকে, মেয়েকে, এবং বলছিলেন যে এত চমৎকার একটা গল্প, আমরা অনেক দিন পর এত সুন্দর চমৎকার একটা গল্প দেখলাম। তো একটা শোতে আমার থাকার সৌভাগ্য হয়েছে। দুবাইতে আমার অনেক দর্শক ছিল, আমার পার্সোনাল দর্শক পরিচিত, তারাও খুব ভালো বলেছে, খুবই ভালো রেসপন্স পেয়েছি আমরা। সব কিছু মিলিয়ে খুবই আনন্দময় হয়েছিল সেই প্রিমিয়ার শোটা আমাদের জন্য। আমি অনেক বছর আগে একটা ক্লিনারদের ওপর অভিনয় করেছিলাম, সেখানে গিয়ে আমি সারাদিন একদিন ছিলাম। তো একটা অভিনয়, তাদেরকে রপ্ত করতে গেলে তারা কিভাবে কথা বলে, কিভাবে হাঁটে, এটা দেখার জন্য তাদের কাছাকাছি না গেলে ধারণ করা যায় না। তো ধারণ করার জন্য অনেক পরিশ্রমী করেছে, আর এটা খুব স্বাভাবিক। একটা সিনেমা মানে অনেক পরিশ্রম, শুধু অভিনেত্রীর নয়, পেছনে যে মানুষটি কাজ করে লাইটে, সাউন্ডে, এবং যে খাবারটি দেয়, মানে আমরা নাটকে যারা কাজ করি তার চেয়ে ৩ গুণ কষ্ট থাকে একটা মুভিতে। যদিও এখনও অনেক কষ্ট কমে গেছে, আগে যেমন 35 হতো তখন তো আরও কষ্ট ছিল। তো সিনেমাটা আসলে কষ্টকর একটা কাজ।